বিএনপির তারা মনে করে আমাদের ট্যালেন্ট দরকার নেই, আমাদের জনপ্রিয়তা আছে, আমাদের শক্তি আছে, আমরা সরকার গঠন করেছি। আব্দুল নূর তুষার জামাতে যোগদান করেছেন এবং আজিজ ভাই জামাতে যোগদান করে উচ্চকক্ষের সদস্য হয়ে গেছেন। উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপারটা একটু আমাদেরকে বলবেন যে আসলে কি হতে পারে। জুলাই সনদে স্বাক্ষর করেছে একেবারে শেষ প্রান্তে এসে এনসিপি, আপনার কি মনে হয় কেন এটা করলো? আর এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, তারপরে এই যে 2 মেয়াদের বেশি না থাকতে পারা অথবা পারা, একটা না অথবা ভেঙে ভেঙে, এবং এরকম আরো কিছু ব্যাপার রয়েছে। সংবিধানের মূল নীতি যেখানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসের ব্যাপারটা জুলাই সনদে নাই, এবং আরো কিছু জায়গা আছে যেখানে এতই উদার যে সেইখানে জামাতে ইসলামের যেখানে ধর্মীয়ভাবে এক ধরনের যৌন আচরণের তাদের বিরোধিতা রয়েছে, সেইগুলিকে হালাল হয়ে যাবে আবার কিন্তু যদি জুলাই সনদ ঠিক মতো হয়। তো এক ধরনের কনফ্লিক্টিং একটা অবস্থা তৈরি হয়েছে। এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যাপারটা একটু আমাদেরকে বলবেন যে আসলে কি হতে পারে। এটাও কি এক ধরনের চাপ সৃষ্টি করবে নিম্ন কক্ষের উপরে? আমি উচ্চ কক্ষ থেকে ধীরে ধীরে নিচে নামি। উচ্চকক্ষ এইবার যারা আসবে, বিএনপি গতানুগতিকভাবে তাদের যারা সিনিয়র লোকজন আছেন, দলীয় লোকজন আছেন, তাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। বাট আমি মনে করি যে জাস্ট লাইক ইন্ডিয়া, জাস্ট লাইক ইংল্যান্ডের লর্ড সভা, এর মতো মানে এদের কোনো কাজ নেই, কিন্তু ওখানে যে বক্তব্যগুলো দেবে পুরো জনমত গঠন থেকে শুরু করে পাবলিক অ্যাটেনশন সবসময় উচ্চ কক্ষের দিকে, কারণ ওরা মেরিটোরিয়াস, ওরা বয়স্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সমাজের শ্রদ্ধেয়, সব শ্রদ্ধেয়, তারা যে কথা এম এ আজিজ, গোলাম মোল্লা রনি, তারা যে কথাগুলো বলবে সেই বলা বক্তব্যগুলো মিডিয়াতে আসবে, কিন্তু নিম্নকক্ষের ক্ষমতা থাকবে কিন্তু আসবে না। এই জন্য জামাত করবে কি, বিএনপিকে খোঁচা দিতে পারে, বিএনপিকে এমনভাবে চাপ দিতে পারে বা এরকম যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, এরকম লোককে হায়ার করবে জামাত, যেটা বিএনপি করবে না। যেমন আমি খুব আশ্চর্য হব না যদি তুমি অল অন এ সাডেন দেখি যে আব্দুল নূর তুষার জামাতে যোগদান করেছেন এবং আজিজ ভাই জামাতে যোগদান করে উচ্চকক্ষের সদস্য হয়ে গেছেন। আই উইল নট সারপ্রাইজ, এটা হতে পারে। আপনি যদি না জানেন সেটা পরের দরিদ্র ব্যক্তি, আমাকে দরিদ্রই রাখলেন, না পাবো গাড়ি না পাবো বাড়ি, সেটা পরের ব্যাপার। নাই, কিন্তু আপনার যে যোগ্যতাটা রয়েছে, when you speak, আপনি যখন জামাতের ইসলামাইজেশন নিয়ে পড়াশোনা করে কথা বলবেন, তার সামনে বিএনপির কথা বলার মতো লোক নেই। তো এই জিনিসগুলো আমি আপনার কথা যা উদাহরণ দিলাম, এইভাবে সমাজ থেকে তারা ট্যালেন্ট হান্ট করবে। বিএনপি কি ট্যালেন্ট হান্ট করবে না? না, বিএনপি সেটা করবে না। বিএনপির তারা মনে করে আমাদের ট্যালেন্ট দরকার নেই, আমাদের জনপ্রিয়তা আছে, আমাদের শক্তি আছে, আমরা সরকার গঠন করেছি, আমাদের ট্যালেন্ট দরকার নেই। তারেক রহমান তো মেরিটোক্রেসির কথা বলেছেন। না, সবসময় মেধাবীদের আপনি সবসময় দেখবেন যে টাকার সাথে ক্ষমতার সাথে মেধার একটা সবসময় শত্রুতা থাকে। টাকাওয়ালা লোকজন বুদ্ধিমান লোকজনের পছন্দ করে না। বুদ্ধিমান লোকজনের টাকা হয় না। না, বুদ্ধিমান লোকের টাকা বেশি একটা হয় না। আপনি তো ধনী ব্যক্তি। না, আমি ধনী ব্যক্তি, কিন্তু ওরকম এক্সট্রিম পর্যায়ে ধনী না, আবার এক্সট্রিম পর্যায়ের বুদ্ধিমানও না। মানে আমার সবকিছু মিডিয়াম মধ্যম আর কি, সবকিছু মানে একটা আলু ভর্তা টাইপের। হ্যাঁ, ওটাই বললাম যে তো এই জায়গাতে দেখবেন যে জামাত ট্যালেন্ট হান্ট করবে। হ্যাঁ, আমার ট্যালেন্ট হান্ট করবে আমার বিশেষ। এবং শুধু তাই না, এই যে সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন আসবে, ঢাকা সিটি কর্পোরেশন, আপনি দেখবেন তারা নিজেদের লোককে দেবে না নমিনেশন। তারা বাইরে থেকে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন প্রার্থী তারা সিলেক্ট করবে যে প্রার্থীর সামনে বিএনপির লোকজন যারা প্রার্থী আছে দাঁড়াতেই পারবে না। এই জিনিসগুলো তারা জামাত করবে সামনে কৌশলে, যে তারা ইনভেস্ট করবে এই জায়গাগুলোতেও। আমি একে জাস্ট লিখে রাখেন। তো সেই দিক থেকে সামনে যে সাসপেন্স যেটা বললাম শুরুতে, সেই সাসপেন্স রাজনীতিতে আসছে। জামাতই মেধাবীদের পক্ষে চলে যাচ্ছে। আরে বাবা, আপনি এই সময়টাতে আপনি চিন্তা করেন, কর্নেল ললির মতো লোক সারা জীবন সে বিএনপি ছাড়ছে জামাতের কারণে, সেই কর্নেল ললিকে সে নিয়ে গেছে জামাত। মেজর আক্তার জামাতের নাম শুনলে আমি নিজে নয়া দিগন্তে দীর্ঘদিন লিখতাম, আমি তাকে মানে রিকোয়েস্ট করেছি আপনি আসেন, লেখেন নয়া দিগন্ত। সে জামাতের নামে 100টা সে গরু কুরবানিতে, এখন সে জামাতের পক্ষে কথা বলে। আমি মাহমুদুর রহমান মান্নাকে 100 বার রিকোয়েস্ট করেছি নয়া দিগন্তে লেখার জন্য, সে লেখেনি। এই নির্বাচনের সময় মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যে আচরণ করছে বিএনপি, সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচনে গুলশানের ওই এলাকা থেকে আনিসুল হকের সিটে যদি জামাত মাহমুদুর রহমান মান্নাকে নমিনেশন দেয়, সে যদি রাজি হয়, অবাক হবে না। তার সামনে বিএনপি কে দাঁড়াবে বলেন তো? তাবিতাওয়াল দাঁড়াবে? প্রশ্নই আসে না। তো এই যে জিনিসগুলো, মানে জামাত এই প্ল্যানগুলো, এটা আমাদের কমন সেন্স। তারা বিএনপিকে বিব্রত করার জন্য যত কিছু করা দরকার সেই জিনিসগুলো তারা করে ফেলবে। যারা অনেস্ট, যাদের এডুকেশন আছে, প্রেজেন্টেশন আছে, এবং তাদের সামনে মোরালি, এডুকেশনালি, ফিজিক্যালি দাঁড়ানোর মতো বিএনপির যখন প্রার্থী থাকবে না, জামাত উইন করে ফেলবে।
তারা পাশ করলে উইন করবে, ফেল করলে উইন করবে।